বর্তমান আমাদের আকাশে যে সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের ভিতরে কোনো সৃষ্টি নাই, কোনো জীব নাই, কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এই সূর্যটা হাসরের ময়দানে 70 গুণ তেজদীপ্ত দিয়ে হাসরবাসীর উপরে সূর্যের উত্তাপ ছড়িয়ে দিবে। আর সে মুআল্লার ছায়া ছাড়ার কোনো ছায়া হবে না। হাউজে কাউসারের পানি ছাড়া হাসরের মাঠে আর কোনো পানি হবে না। সেই হাসরের দিন কত বড় হবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 ঘন্টা হয়, 1 মিনিট হবে, 60 মিনিটে 1টা ঘন্টা হবে, 24 ঘন্টায় দিন ও রাত হবে, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছরের যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনে দুনিয়ার গরিব যারা, ধনীরা 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। খুশি? একসাথে বলেন খুশি। বুঝে যাবেন আল্লাহ কেন গরিব বানাইছে। গরিব বানাইছে বেহেশত দেওয়ার লাগে। কথা সোজা, বাকি ঝুঁকি নেই। গরিব বানাইছে বেহেশত দেওয়ার লাগে। হ্যাঁ, আমার দিকে তাকান। গরিবের টাকায়, দিন মজুরির টাকায়, রিক্সাওয়ালার টাকায়, শ্রমিকের টাকায়, মধ্যবিত্তের টাকার ভিতরে হারামের সংমিশ্রণ নেই। তাদের টাকা হালাল। সারাদিনে একবার আল্লাহকে আল্লাহ ডাক দিলে একবারই কবুল হয়। আর যার টাকা হারাম, অর্থ হারাম, খাবার হারাম, সে 36,000 বছর আল্লাহকে ডাক দিলেও একবারও কবুল হবে না। হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলে। এই জন্য 500 বছর আগে যাবে। সত্তর ভাই খালি ফোনে ফোনে কথা হয়েছে, দেখা সাক্ষাৎ নাই। আল্লাহু আকবার। বসা যাবে না কিছু সময়? আল্লাহ কবুল করুক, বলে না আমি। হাজিরিন, কাজীপুরবাসী, আপনাদের এলাকা আমি প্রথম, এর আগে আর কোনদিন কোন সময়ের জন্য আমার আসার সুযোগ হয় নাই। তো ভাই একদিন ফোন দিয়ে আমার দাওয়াত দিছে। তো সেই দাওয়াতে আসার সুযোগ নেই। কোরআন শরীফ কার কালাম? সন্দেহ টন্দেহ, ভুল টুল, কালাম ভালো লাগে? তাহলে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার আছে। ঘরে ঘরে হাফেজদেরকে ডেকে ডেকে নিয়ে কোরআনের খতম দিবেন। কোনো বেদাত নাই, এটা আজেরে ফতোয়া, কোনো বেদাত নাই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত যখন ইমানদারদের কানে লাগে, শুধু কান পর্যন্ত থাকে না, দিল পর্যন্ত এসে যায়, তার ঈমান বৃদ্ধি পায়। এই জন্য মুসলমানের ঘরে ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক?
হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনে তার দিল পরিবর্তন হয়েছিল। কি কথা কন না কেন? হযরত ওমর কোরআনের তেলাওয়াতের কারণে তার দিল পরিবর্তন হয়েছিল। কোরআন তেলাওয়াত হবে, মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের মহিমা অনেক দামি। জবানের ভাষা কার? আল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাসরের মাঠ বিরাট বড় মাঠ। আহা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের দিন একটা দিন হবে তত বড়। নবীজি বললেন, উম্মতরে, ওই হাসরের মাঠে 3টা স্থানে বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, আপনজন প্রিয়জন প্রিয়জনকে ভুলে যাবে। এ যুবক, তুমি যার প্রতি আসক্তি হয়েছ সেই মেয়েটাও তোমাকে ভুলে যাবে। ও নারী, যেই পুরুষের প্রতি আসক্ত হয়েছ সেই পুরুষ তোমাকে ভুলে যাবে। আহা, জীবনের চরম সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ নবীর একটা কথাও মিথ্যা হবে না। আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। প্রিয় নবীজি বললেন, উম্মত, হাসরের ময়দানে 3 জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে। বাবা মাকে ভুলবে, বাবা মাকে ভুলবে, সন্তান সন্তান বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে থাকবে না। প্রথম নাম্বার হচ্ছে মিজানের পাল্লায় গুনাহে এবং নেকি যখন ওজন শুরু হয়ে যাবে, তখন মিজানের পাল্লার দিকে তাকায় আর সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে, নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন কেউ কারো কথা মনে থাকবে না। নবীজি বলেন, উম্মত, সেদিন আমি তোমাকে ভুলবো না। আমি মিজানের পাল্লার পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। খুদা তোমার মেঘের বাণী। লা ইলাহা জোরে লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সব বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে একটু বসে থাকার তৌফিক দিক বলে না আমি। প্রিয় ভাই আমার, এখানে 100 বছর বয়সী কেউ আছে? 100 বছর, 100 বছর। তার অর্থ কি বলেন তো? 100 বছর আগে যারা ছিল সবাই মাটির নিচে চলে গেছে, সবার কবর মাটির নিচে হয়ে গেছে। বাকি 100 বছর পরে কি আমরা থাকবো? আমরা কোথায় যাব? ওই কবরে। তো সবার ঠিকানা কিন্তু একটাই, একই জায়গা, মাটি, কবর। আরে ক্যামেরাম্যান রে,
বিরাট ক্যামেরাম্যান। আমরা সবাই কবরের নিচে, কথা ঠিক কিনা? আমরা সবাই কবরের নিচে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা বুরুজ থেকে একটা সূরা বুরুজের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আসহাবুল উখদুদের ঘটনা বলার জন্য মনোযোগ দেন। আমার রাসূল পৃথিবীতে আসবেন, নবীজি পৃথিবীতে আসার 100 বছরের মধ্যে পৃথিবীতে 2টা কঠিন কঠিন ঘটনা ঘটেছিল। 2টা ঘটনাই আমার আল্লাহ কোরআনে বলেছেন। একটা ঘটনা 50 বছর আগে, সেটা আসহাবুল ফিলের ঘটনা, হস্তি বাহিনী। তারও 20 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার নাম হলো আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের ঘটনা। প্রিয় নবী পৃথিবীতে আসা 50 বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো, সেটা আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। নবীজি বললেন, আল্লাহ কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম? হুজুর, আমি যাকে যাকে পাখিগুলি তাদের উপরে প্রেরণ করেছিলাম, ওই পাখিরা প্রত্যেকে পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর এনে, মুখের মধ্যে ছোট ছোট পাথর এনে, আব্রাহা বাহিনীদের মাথার উপরে যখন পাথর ফেললো, ওই পাথরটা মাথার উপরে, মাথার ঢাল, হেলমেট ফোঁটা করে মাথার মগজের ভিতর দিয়ে, গলার রাস্তা দিয়ে, পেট দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একেবারে নারী ভুড়ি মগজ টগজ সহ একসাথে নিয়ে একটা মানুষকে একেবারে হাতির লাদির মতো, একেবারে ভুসির মতো আমার আল্লাহ বানায় ফেললেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সব ক্ষমতার মালিককে। আমাদের রব কয়জন? হিন্দু সনাতন ধর্মের যারা আছেন তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, খাবারের দেবতা আছে, অক্সিজেনের দেবতা আছে, এরপরে আপনার কি বলে লক্ষ্মীর দেবতা আছে। এই জন্য তোরা শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গরুর পূজা করে, এইভাবে লোকনাথের পূজা করে, মনসার পূজা করে। এরকম বহু পূজা তারা করে থাকে। এক এক ভগবানকে এক এক রকম এক এক ধরনের পূজা অর্চনা দিয়ে থাকে। আমরা মুসলমানরা মনে করি বৃষ্টির জন্য আল্লাহ, পানির জন্য আল্লাহ, অক্সিজেনের জন্য আল্লাহ, সৃষ্টির জন্য আল্লাহ, আসমানের জন্য আল্লাহ, সূর্যের জন্য আল্লাহ, চাঁদের জন্য আল্লাহ, সব কিছুর জন্য একসাথে বলেন কে? না না, হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাজিরিন, আব্রাহা বাহিনী ধ্বংস করলো, সেই আবাবিল পাখি এখনো হেরেমে আছে। কিয়ামত পর্যন্ত সেই পাখি থাকবে। সেই পাখির বংশ এখনো কাবা দিয়ে উড়ে বেড়ায়। হারামের
ভিতরে আপনি আরেকটা পাখি পাবেন, এই পাখির নাম কবুতর। কবুতর আপনি হেরেমে এখনো পাবেন। বলে হুজুর কবুতর আসলো কোথার থেকে? হারামাইন শরীফাইনের খাদেম যারা আছে তারা কবুতরকে খাওয়াবে, হাজি যারা আছে তারা কবুতরকে খাওয়াবে, এবং কি সৌদির বাদশা পর্যন্ত কবুতর খাওয়াবে। একটা কবুতরও হেরেম থেকে তাড়াবে না। ওরা বাথরুম করে পায়খানা করে, ক্লিনাররা পরিষ্কার করবে, কিন্তু একটা কবুতরও তারা তাড়াবে না। কারণটা বলে দিয়েছি। ইমাম ইবনু কাসির আল-বাদায়ের মধ্যে লেখেন, প্রিয় নবীজি হিজরত করার জন্য রাতের আধারে আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি আগে প্রথম উঠলেন। জাবালে সাবির সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে উঠছেন, আমার মধ্যে কোনো গুহা নাই। হুজুর, দিনের ভাগে যদি কাফেররা আক্রমণ করে, আপনাকে কষ্ট দেয়, আমি জাবালে সাবির আল্লাহর দরবারে কি জবাব দিব? শুনে রাখেন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর, মানুষ আর পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামের খড়ি, আগুন জ্বালানোর জন্য খড়ি লাগে, লাকড়ি লাগে, গ্যাস লাগে, তেল লাগে। আগুন জ্বালানোর জন্য লাকড়ি লাগে, খড়ি লাগে, ইন্ধন লাগে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই কথা শোনার পর থেকে পাথর কান্না শুরু করলো। পাহাড় থেকে পানির ঝর্ণাগুলি বেয়ে আসে। এটা বাবা, এটা বাবা শখের পানি না, এটা পাহাড় কাঁদে, পাথর কাঁদে। পাথরের কান্না বেয়ে পড়ার কারণে পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়ে যায়। ওই পাথর সব সময় কাঁদতে থাকে, ইয়া রাব্বি, আমার জাহান্নামের ইন্ধন বানাইও না, জাহান্নামের খড়ি বানাইও না, জাহান্নামের ইন্ধন বানাইও না, জাহান্নামের খড়ি বানাইও না। কিন্তু একমাত্র মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না, একমাত্র মানুষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে কাঁদে না, একমাত্র মানুষ চোখের পানি ফেলে দেয় না। আল্লাহর নবী বললেন, কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাতটা তুলে চোখের পানি ফেলে দেয়, সুনান ইবনে মাজার ভিতরে আসে, চোখের কণা মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়ার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের রাশি রাশি গুনাহকে আমার আল্লাহর সাথে সাথে পানির কারণে মিটাইয়া দেয়।